মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে চারা গাছ বিলি করল সাংবাদিক। মায়ের পরলৌকিক ক্রিয়া প্রায় 400 গাছ বিলি করল ভাতারের বলগোনা গ্রামের এক বাসিন্দা, পেশায় সংবাদকর্মী। ওই বাসিন্দা সুদিন মণ্ডল জানান, আপনার মা কবে পরলোক গমন করেছিলেন এবং আজকে কাজে আপনারা কি অনুষ্ঠান করলেন, কি করলেন? গত 21শে নভেম্বর রাতে আমার মা স্বর্গীয়া নমিতা মণ্ডল বর্ধমান হাসপাতালে ব্রেন স্ট্রোকজনিত কারণে মারা গিয়েছিল। আমরা আমাদের বলগোনা ভাতারের বলগোনা গ্রামে বাড়ি। মায়ের আজকে ছিল পারলৌকিক কাজ ক্রিয়াকলাপ, অতিথি আপ্যায়ন। সেই কাজে আমরা নিমন্ত্রিত প্রায় 400 অতিথিকে নানা রকম বৃক্ষ দিয়েছি আমরা, যেমন আম গাছ দিয়েছি, সেই সঙ্গে পেয়ারা, মেহগিনি, লেবু, 6-7 ধরনের আমরা চারা গাছ তাদের হাতে তুলে দিয়েছি। এই চারা গাছ দেওয়ার উদ্দেশ্যটা কি? চারা গাছ গত 5 বছর আগে আমার বাবা স্বর্গীয় গোরাচাঁদ মণ্ডল মারা গিয়েছিলেন। আমাদের বাবা মা দুজনেই খুব গাছপ্রেমী ছিল বলা যায়। আমাদের বাগানও রয়েছে। তাদের স্মৃতি রক্ষার্থে যাতে আরও অন্যের বাগানেও আমার বাবা মায়ের এই দেয়া স্মৃতি দেওয়া গাছ স্মৃতি হয়ে থাকুক, সেই কথা ভেবেই আমরা বাবা মার স্মরণে এই গাছ মানুষের হাতে তুলে দিয়েছি। সেই সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাও আমরা দিতে চাই। একটি গাছ একটি প্রাণ, সেই জিনিসটা মানুষের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে। 21শে নভেম্বর ব্রেন স্ট্রোক জনিত কারণে মা নমিতা মণ্ডল মারা যায়। আজ ছিল ক্রিয়াকর্ম অনুষ্ঠান। মায়ের গাছপালা লাগানোর ভীষণ শখ ছিল, পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই দিন ক্রিয়াকর্ম অনুষ্ঠানে আসা প্রতিটি অতিথিদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বছর 5 আগে বাবা গোরাচাঁদ মণ্ডলের মৃত্যুর পরেও শ্রাদ্ধানুষ্ঠানে অতিথিদের চারা গাছ তুলে দেওয়া হয়েছিল। এই দিন আম, কাঁঠাল, পেয়ারা, সোনাঝুরি, মেহগনি সহ 500 গাছ আনা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন বনাঞ্চল আধিকারিক জয়ন্ত ধারা। জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগের প্রশংসার বিষয় এবং তিনি প্রশংসাও করেন। এছাড়া উপস্থিত ছিলেন ভাতার, গুসকরা, মন্তেশ্বর থেকে আসা সাংবাদিকরা। সুদিন মণ্ডল, জেলার প্রাক্তন বনাঞ্চল আধিকারিক জয়ন্ত ধারা অনুষ্ঠানে আসা অতিথিরা আমাদের জানালেন, এসেছেন এবং এখানে কি অনুষ্ঠান হচ্ছে? এখানে সুদিন কুমার মণ্ডলের মার শ্রাদ্ধক্রিয়া, আজকে শ্রাদ্ধ হয়ে গেছে। আজ লোককে খাওয়ার একটা অতিথি আপ্যায়ন হবে। সেই উপলক্ষে মায়ের এবং বাবার আগেতে উনি গাছগুলি করেছেন, সেটা আমাদের সাহায্য করেছিলাম। এবং মায়ের অনুষ্ঠানে আজকে গাছগুলি দিচ্ছে, ফলের চারা, আমের চারা, পেয়ারা চারা, লেবু চারা, মেহগিনি চারা ইত্যাদি চারা। এইগুলো দেওয়ার অর্থ হচ্ছে পরিবেশকে বজায় রাখার জন্য। আর সুদিনবাবুর মা এবং বাবা যা ছিলেন এই গ্রামেরই মানুষ, এই গ্রামের মানুষের কাছে চারা দিয়ে তিনি আবার ঈশ্বরের কাছে কামনা করে তিনি যেন ফিরে আসতে পারেন। যেমন এই গাছগুলোকে বাঁচিয়ে, যেমন যখন ফল ধরবে, যখন যারা ফল খাবে তারা বলবে সুদিনবাবুর মায়ের জন্য এই গাছটা পেয়েছি, ফল খাচ্ছি। এটা মানুষের কাছে একটা প্রার্থনা এবং প্যাথেও। আগামী দিনে সুদিনের মা ভালো থাকুন, এই আশীর্বাদ যেমন করছি। এবং আপনাকেও আমি ব্যক্তিগত এই প্রচার মিডিয়া দেওয়ার জন্য আমি ব্যক্তিগত জনার্দনবাবুকে ধন্যবাদ দিচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশকে বাঁচায় রাখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।